সপ্তাহের প্রথম দিনে সোমবার সপ্তাহের শুরু অফিস টাইমে রীতিমতো রুবির মোড় একটা অন্যতম ব্যস্ততম মোড় এবং সেখানে বাইপাসে কিন্তু আজকে অবরোধ করেছেন। কারা অবরোধ করেছেন? ড্রাইভারেরা। কিসের দাবিতে? সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আমরা জানি যে দূষণ নিয়ন্ত্রণের জন্য কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সেই গ্যাসের গাড়ির ব্যবহার বাড়াবার জন্য সরকার পক্ষ প্রবলভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমভাবে এই যে গ্যাসের সার্ভিস সেটা সবসময় নয়, 24 ঘন্টা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে হয়রানি হচ্ছে এবং সেই কারণেই কিন্তু আজকে সোমবারে ব্যস্ততম দিন, একটা সপ্তাহের শুরুতেই ড্রাইভারেরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ড্রাইভার যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বারবার বলছেন যে তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। আজকে যদি না কথা শুনে আমাদের সিএনজি অ্যাভেলেবেল না করে, এর কিছুদিন বাদে আবার সাইড চাম করবো আমরা। আচ্ছা, এই সিএনজির দাদা সিএনজি প্রবলেম কতদিন ধরে চলছে? প্রায় জবের থেকে সিএনজি স্টেশন খুলেছে, সিএনজি গ্যাসগুলো বেরিয়েছে জবের থেকে, গ্যাসের গাড়িগুলো তবে থেকে এই প্রবলেমগুলো চালু হয়েছে। আপনারা নিয়মিত সিএনজি পাচ্ছেন না? নিয়মিত কোনো অ্যাভেলেবেল নেই, এনি টাইম অ্যাভেলেবেল থাকে না। লাইন দিয়ে হচ্ছে 1 কিলোমিটার লাইন দিতে হচ্ছে, লাইন গাড়ি 1 কিলোমিটার গাড়ি লাইন দিয়ে আসতে আসতে মিনিমাম 6 ঘন্টা 7 ঘন্টা লাগছে। একটা গাড়ি যদি 6 ঘন্টা 7 ঘন্টা সিএনজি লাইন দেয় তাহলে কাজ করবে কখন, কামাবে কখন? 7 ঘন্টা লাইন, 12 ঘন্টা কাজ, 7 আর 12 কত হলো? 19 ঘন্টা। আচ্ছা, আপনারা কাউকে জানিয়েছেন এই ব্যাপারে? সবাইকে জানানো আছে, কেউ মাথা ইয়ে করেনি, কোনো শুনছে না। এক কান্দে চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে। পরিবহন দপ্তরকে জানানো হয়েছে? সব জানে, সব জায়গায় তারপর পুলিশ লাইন দিচ্ছি, পুলিশগুলো কি করছে? এসে ফাইন করছে 500 টাকা 1000 টাকা নিজের মতো ফাইন করেই যাচ্ছে। তারপর গ্যাসের নো এন্ট্রি করছে, গ্যাস লাইন করে নো এন্ট্রি হয় যে ওরা গ্যাসের যে নো এন্ট্রি করে আমরা কি করে গ্যাস নেবো? 2 ঘন্টা 4 ঘন্টা লাইন দিচ্ছি, তারপর সাপোজ যাচ্ছি, সাপোজি পাম বলছে আমার মতন গ্যাস দেবো না, তাই থাকতে হবে। আচ্ছা, মানে গ্যাসের যে পাম্প সেখানেও একদম মনমর্জির মতো কাজ হচ্ছে। মালিকগুলো তো চেক করছে, বেঙ্গল গ্যাস এখানে 2 পাম্পে 10টা বাজলেই বন্ধ করে দেবে, ওখানে মতো লাইন থাকে, ওখানে পাম্প এখানে মতো লাইন থাকে, কি করে জিজ্ঞেস করবে? অর্থাৎ সপ্তাহের একেবারে প্রথম দিন সোমবার, একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং রুবির মোড়, এই রুবির মোড়ের মতো একটি ব্যস্ত জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা সিএনজি নিয়মিত পরিষেবা দিতে হবে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস সেই গ্যাসের পরিষেবা পাম্পগুলোতে নিয়মিত দিতে হবে, সেই জন্য তারা অবরোধ করেছেন রুবির মোড়ের একদমই কাছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। রাস্তায় বসে তারা অবরোধ দেখাচ্ছেন। তাদের দাবি যে শুধুমাত্র পাম্পগুলো নয়, একদিকে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এইখানে বিভিন্নভাবে ফাইনের নামে তাদের উপরে জুলুম করছে। তাদের কিন্তু নিত্য যে আয়, প্রতিদিনের আয় টান পড়ছে, তারা কিন্তু বারবার অসুবিধার মুখে পড়ছে। একদিকে সিএনজির অসুবিধা, সিএনজির জন্য দীর্ঘ লাইন এবং সেই দীর্ঘ লাইনের জন্য যে লম্বা লাইন সেখানে নো এন্ট্রির বোর্ড লাগিয়ে পুলিশ প্রশাসনও তাদের থেকে অনৈতিকভাবে বিভিন্ন বিষয়ে ফাইন আদায় করছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এবং সব থেকে বড় বিষয় তাদের পরিষ্কার বক্তব্য যে উচ্চ পদস্থ আধিকারিক তারা যদি এসে এখানে কথা না বলেন, তারা সময় দেবেন ঠিক আছে, কিন্তু যদি তারা এখন এখানে এসে কথা না বলেন তাহলে কিন্তু তাদের এই আন্দোলন আজকে চলবে। এবং তারা ক্যালকুলেশন করে নিয়েছেন যে এখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ফলে রাস্তায় কোনো পরীক্ষার্থী আটকে নেই, অতএব তারা বলছেন যে আমরা নিয়ম মেনেই কিন্তু এই আন্দোলন করছি। এবং তাদের পরিষ্কার বক্তব্য যে সিএনজি এই যে সিস্টেম, এই যে সার্ভিস সিস্টেম সেটা কিন্তু 24 ঘন্টা অ্যাভেলেবেল করতে হবে। আমরা জানি যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই কিন্তু কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সেই কম্প্রেস ন্যাচারাল গ্যাসের যানবাহনের উপরে পরিবেশ দূষণ কমানোর জন্য সেই যানবাহনের উপরে জোর দিচ্ছে, কিন্তু সেই গ্যাস সরবরাহের যে পরিকাঠামো সেই পরিকাঠামোর উন্নতি হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ এই ড্রাইভার যারা আন্দোলন করছেন আজকে এই দাবিতে যে পরিষেবার উন্নয়ন করতে হবে। আমি জানি স্যার, পরীক্ষার জন্য স্যার আমি ওয়েট করেছি স্যার, আপনি বলতে পারবেন না আমি পরীক্ষার সময় আমি আন্দোলন করেছি স্যার, এটা আমাদের নিয়ম না, আমাদেরও বাচ্চা পড়ে, আমরা জানি কোথায় কি পড়াশোনার মানে কদরটা কোথায় আমরাও জানি, আমরা পড়াশোনাকে আমরা জানি যথেষ্ট, সবার কথা ভেবেই চলি, যার জন্য মাধ্যমিক পরীক্ষার পরেই করেছি, স্টার্ট হয়েছে তারপরেই 10টা থেকে করেছি, আমরা সব ঢুকে গেছে তারপরে করেছি। সাধারণ মানুষ স্যার, আমরা সাধারণ মানুষ না দাদা, আমরা অসাধারণ মানুষ, আমাদের আপনি ভাবছেন আপনি না সাধারণ মানুষ,
স্যার স্যার আপনি একদিন না সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, প্রত্যেক মাসে ইএমআই দিতে অসুবিধা হচ্ছে, একজন গলায় দড়ি নিয়ে আমি বলছি না তোমাদের সমস্যা নেই, কিন্তু তা বলে অন্য লোকের সমস্যা। 1 বছর হয়ে গেছে, 1 বছর 1 বছর দিমা পাশা নাকি স্যার বলেছি হচ্ছে না স্যার, সব বলেছি স্যার। আমার সঙ্গে কথা বলো, তোমাদের যা ডিমান্ডের যে দাবি আছে সেই দাবিটা রেখে লিখিতভাবে জানাও, আমরা প্রপার অথরিটির কাছে সেইভাবে অ্যাপ্রোচ করব যে যাতে এটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে যত তাড়াতাড়ি সমাধান হয় সেটার জন্য বলবো। আপনারা দেখতে পেলেন যে তারা কিন্তু পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেছেন, তাদের পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ তাদের কথাবার্তা শুনলেন, তাদের যে অসুবিধা সেই সংক্রান্ত ব্যাপারে তারা দীর্ঘক্ষণ কথা বললেন এবং তারা এখন বলছেন যে তারা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলবেন। যেহেতু হায়ার অথরিটি এই মুহূর্তে আসেনি, তাই তারা যারা পুলিশ আধিকারিকরা আজকে এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে এসেছেন তাদেরকেই হায়ার অথরিটি মেনে তাদেরকেই সময়সীমা দিচ্ছেন। যদি সেই সময়সীমার মধ্যে তাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন, এমনটাই কিন্তু হুমকি দিয়ে রাখলেন তারা। আজকে এই সোমবার সপ্তাহের একেবারে শুরুর দিনে রুবির মোড়ে দাঁড়িয়ে সিএনজির যে অ্যাভেলেবেল নয়, সিএনজির পরিষেবা যে অ্যাভেলেবেল নয় তার প্রতিবাদে যে আন্দোলন করেছিলেন ড্রাইভারেরা, তারা কিন্তু এই মুহূর্তে আলটিমেটাম দিয়ে দিলেন যে সময়সীমার মধ্যে যদি না হয়, আজকেরটা শুধুই ট্রেলার ছিল, এরপরে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে বিবেক, ডিজিটাল খবরিলাল, কলকাতা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।